পোথোস বা মানি প্ল্যান্টের নতুন চারা তৈরি করার সময় যদি আমরা বড় বড় সেগমেন্ট কাটি তাহলে অনেক ক্ষেত্রেই সেই কাণ্ডে শিকড় থাকা সত্ত্বেও কিন্তু গাছ বেঁচে উঠতে যথেষ্ট সময় লেগে যায়। এর ফলে সেই সময়ে গাছের পাতা কিন্তু নেতিয়ে পড়ে এবং সেরকম সুন্দর হয়ে উঠতে অনেকটাই বেশি সময় লেগে যায়। সেজন্য পোথোস বা মানি প্ল্যান্ট গাছের চারা তৈরির সঠিক পদ্ধতি হলো গাছের ডালগুলোকে এরকমভাবে নিয়ে প্রত্যেকটা পাতা এবং তার যে পর্ব থাকে সেই পর্বগুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া। এরপর সেই ছোট ছোট টুকরোগুলো থেকে আমরা এক একটা নতুন নতুন গাছ তৈরি করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, এইভাবে এই ফাইলোডেনড্রন পোথোসের ছোট ছোট সেগমেন্টগুলোকে কেটে নিলাম। এরপর দেখুন এরকম সুন্দর করে কেটে নেব। এতে কি হবে, এইগুলো যখন আমরা রোপণ করব একসঙ্গে অনেকগুলো নতুন চারা পাবো এবং একটা পটে যদি অনেকগুলো এরকম ছোট ছোট চারা আমরা তৈরি করে একসঙ্গে লাগাতে পারি তাহলে কিন্তু গাছটা অনেক বেশি বুশি হয়ে ওঠে। খুব সহজেই এটা করে নেওয়া যায়। এর জন্যে লাগে একটা ছোট গামলা এবং ধুয়ে রাখা বালি। মেন এই দুটো ইনগ্রেডিয়েন্টস থাকলেই চারা তৈরি করা যায়। প্রথমেই এই পাত্রের মধ্যে ধুয়ে রাখা বালি নিয়ে নিতে হবে। অবশ্যই বালি ধুয়ে নিতে হবে, তাহলেই গাছের তাড়াতাড়ি এর শিকড় মাটি থেকে বা এই বালি থেকে রস বা জল শোষণ করে তাড়াতাড়ি নতুন গ্রোথতে চলে আসতে পারবে। এরপর সরাসরি আমরা জলেও রোপণ করতে পারি, তা নাহলে জলে যদি আমরা অল্প হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সুন্দরভাবে শিকড় চলে আসে এবং যে শিকড়গুলো থাকে সেইগুলো প্রাথমিক পর্যায়ে থাকে বায়বীয় শিকড়। সেই শিকড়গুলো মাটি থেকে জল এবং খাবার গ্রহণের জন্যে নির্দিষ্ট সময়ের দরকার হয়। বড় বড় সেগমেন্ট কেটে নিলে কি হয়, সেই সময়টা পেতে অনেকটা সময় লেগে যায় বা সেই সময়টা আসতে অনেকটা সময় লেগে যায়। এতে কি হয়, গাছের পাতাগুলো দুর্বল হয়ে নেতিয়ে পড়ে। যদি আমরা এইভাবে ছোট ছোট সেগমেন্ট করে এরকমভাবে সেম ওয়েতে যদি আমরা নতুন চারা তৈরি করি তাহলে একসঙ্গে প্রচুর চারা তৈরি করে নিতে পারবো। এর ফলে একটা পটে কিন্তু অনেকগুলো চারা যদি একসাথে লাগাই তাহলে অনেকগুলো হেড পাবো। এতে কি হবে, আপনাদের গাছ অনেক বেশি বুশি এবং সুন্দর করে নেওয়া যাবে। প্রথমে নার্সারি থেকে যে কোনো ফাইলোডেনড্রন পোথোস কিনে এনে কিন্তু একটু বড় করে নিয়ে আমরা এইভাবে কিন্তু নতুন চারা তৈরি করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 100টার মতন কিন্তু নতুন চারা রেডি হয়ে গেছে। দেখুন এর পাশেই যে আর একটা ফাইলোডেনড্রন এক্সোটিকার পোথোস রয়েছে, এই ফাইলোডেনড্রন এক্সোটিকার ডাল থেকেও বা শাখা থেকেও এই এক একটা করে পর্ব কেটে একসঙ্গে এতগুলো চারা তৈরি করে ফেলেছি। এখন চাইলেই আমরা এক একটা পটে 5-6টা বা পট অনুযায়ী আমরা আরও বেশি বা কম কিন্তু ছোট ছোট চারা রোপণ করে দিতে পারবো। এতে কি হবে, অসংখ্য হেড থাকবে, অর্থাৎ অসংখ্য চারার থাকলে তার আলাদা আলাদা হেড থাকলে আমরা নতুন করে ব্রাঞ্চিং পেতে কোনো সমস্যা হবে না, কারণ অলরেডি অনেকগুলো গাছের অনেকগুলো হেড। ফাইলোডেনড্রন পোথোস বা যে কোনো পোথোসে দেখা যায় তারা সাইড থেকে নতুন নতুন শাখা উৎপন্ন কম করে। যদি আমরা এরকমভাবে একাধিক চারা রোপণ করি তাহলে কিন্তু অনেক বেশি বুশি, কম্প্যাক্ট এবং খুব সুন্দর একটা পোথোস আমরা তৈরি করে নিতে পারবো।